জানাজার লাশ হাজির হওয়ার পরে জানাজা আর দেরি করা যাবে না। এতে যদি এটাও মকরুহ তাহরিমের সময় হয়, এই সময় পড়ে নিতে হবে। আর লাশ দেখার জন্য যে ভিড় জমানো হয়, লাশ দেখার মধ্যে কোনো সওয়াব নাই, আলাদা কোনো সওয়াব লাশ দেখার মধ্যে কোনো সওয়াব নাই, চেহারা দেখার কোনো সওয়াব নাই। লাশকে সামনে নিয়ে, বিশেষ করে আমাদের সমাজের মধ্যে কোনো আলিম মারা গেলে, কোনো বুজুর্গ মারা গেলে সবাই প্রশংসামূলক আরো কতজন বক্তৃতা, অমুক নেতা বক্তৃতা দিবে, অমুক নেতা বক্তৃতা দিবে, এরপরে জানাজা হবে। লাশকে সামনে নিয়ে প্রশংসামূলক, লাশকে বাড়িতে রাখিয়া হলে প্রশংসামূলক বক্তব্য দেন, অসুবিধা নেই। কবর দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে আমভাবে কবর দেওয়ার ক্ষেত্রে অনেক জায়গার মধ্যে অনেকেই দেখা যায় যে কবর দেওয়ার ক্ষেত্রে সুন্নত তরিকা অবলম্বন করা হয় না। অবশ্য ফরজ আদায় হয়ে যায়, যে কোনোভাবে মাটির নিচ করে নিলে ফরজ আদায় হয়ে যায়, কিন্তু সুন্নত আদায় হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় সুন্নত আদায় করা হয় না। আবার জানাজার নামাজ হয়ে গেলে আবার জানাজার নামাজ পড়া যাবে না। হ্যাঁ, যদি এমন কোনো এমার্জেন্সি কোনো ব্যবস্থা সমস্যা হয়, মাসালান যেই ব্যক্তিকে জানাজা নামাজ পড়া হয়েছে সেই ব্যক্তির কোনো আপন নিকটতম আত্মীয় স্বজন কেহ উপস্থিত ছিলেন না, অথবা উনার অলি যাকে বলা যায়, অলি যাকে এই লাশের অলি বলা যায়, এমন কোনো ব্যক্তি এই মাহফিলে উপস্থিত ছিলেন না। আমাদের সমাজের মধ্যে একটি কথা আছে, পত্রপত্রিকায় অনেক সময় দেখা যায় কোনো যুবক মারা গেলে, কোনো বাচ্চা মারা গেলে পত্রিকার মধ্যে যে হেডলাইন থাকে, সে হেডলাইনের মধ্যে লেখা থাকে শিরোনামে, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এই শব্দটা যেটা যারা লেখে, পত্রিকাওয়ালা যারা লেখে, তাদের ভাষা হইল অকাল মৃত্যু। অকাল মৃত্যু মানে মৃত্যুর সময় তার আসে নাই, মৃত্যুর সময় আসার আগে যে মারা যায় তাকেই বলে অকাল মৃত্যু। অথচ এই শব্দটা কোনো মুসলমানের হইতে পারে না। মুসলমান বিশ্বাস করে মৌতের একটি নির্ধারিত কাল আছে, তাই সে যার যে কাল নির্ধারিত করা হয়েছে সে কালেই মারা যাবে, এর আগে মরতে পারবে না। হাজার চেষ্টা করিয়া কেউ মারতে পারবে না, সে নিজে চেষ্টা করিয়াও মরতে পারবে না, অন্য কেউ চেষ্টা করি মারতেও পারবে না। যখন তার সময় শেষ হয়ে যাবে, আস্তা দুনিয়াবাসী তাকে চেষ্টা করে রাখতেও পারবে না। তাহলে মৌতটা তার কালে হয় না অকালে হয়? বলেন, কালে হয় না অকালে? মৌতটা তার মৌতের কালেই মৌত হয়। তাহলে মৌতের অকাল যারা বলে তাদের ধারণা মতো মৌতের কোনো সময় ঠিক নাই। এটা বুড়া হইয়া মরার কথা ছিল, সে যে যুবক মারা গেল তো সে অকাল মারা গেল। এই কথাটা কোনো মুসলমানদের কথা নয়। যারা তকদিরের উপরে ঈমান রাখে, যারা তকদির বিশ্বাস করে, তকদির বিশ্বাস না করলে ঈমানে মুফাসসলের মধ্যে একটি পয়েন্ট হইল ওয়াকাদরিহি, আমার তকদিরের উপরে বিশ্বাস করি। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কদরের উপরে, তকদিরের উপরে বিশ্বাস রাখি আমি। সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, যেভাবে নির্ধারিত আছে সেইভাবে হইব। আমার সম্পর্কে যদি কোনো ভালো আল্লাহর ফয়সালা থাকে সেইভাবে আমার জীবনে ঘটবে, কোনো বুড়াই যদি আমার সম্পর্কে ফয়সালা থাকে তাহলে সেইটাই ঘটবে। লাইন ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা মানুষকে যে জিনিসের নির্ধারণ করে লিখে দিয়েছেন লৌহে মাহফুজের মধ্যে, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক তকদির লিখে দিয়েছেন। আসমান জমিন এখনো বানান নাই আল্লাহ, এর 50,000 বছর আগে খালায়েক কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক, খালায়েক সমস্ত মখলুকা, শুধু মানুষের নাই, যত মখলুক, যত বস্তু আল্লাহ সৃষ্টি করবেন সব বস্তুরই তার সবিস্তারে তার জীবনী আল্লাহ পাক লৌহে মাহফুজে আসমান জমিন পয়দা করার 50,000 বছর আগে লিখে দিয়েছেন। তাহলে সেই লেখা মোতাবিক, লেখা সেখানে আছে, বাস্তবায়ন হইতেছে সেই লেখা মোতাবিক দুনিয়াতে, এর নাম তকদির। যার বয়স লেখা আছে 100 বছর, সে 100 বছর পুরিয়া যাইতে হবে। যার লেখা আছে 10 বছর, সে 10 বছরের শিশু হইলে সে মারা যাবে, 10 বছর শেষ সে মারা যাবে।
এই জিনিসটা ইমানদার যারা তাদের বিশ্বাস আছে তকদিরের উপরে। তাই আমার যেহেতু নির্ধারণ আছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে তাই ঘটবে, এইটার বিশ্বাসের নাম হইল তকদিরের বিশ্বাস। তকদির মানে মুকদ্দর, আল্লাহর নির্ধারিত কথার উপরে বিশ্বাস করার নাম তকদিরের বিশ্বাস। তাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের তকদির ঠিক করা আছে, ফয়সালা করা আছে, ঘটবে কি আমার জীবনে তা লেখা আছে। এই জন্য কোনো মুসলমান যদি অকাল মৃত্যু বলে এর অর্থ হবে সে তকদির বিশ্বাস করে না, তকদির বিশ্বাস করে না। যার তকদির বিশ্বাস নাই তার ইমান নাই। যেহেতু তকদিরের উপরে ইমান আনা এটা ফরজ, ইমান না আনলে তার ইমান হবে না। এই জন্য অকাল মৃত্যু বলাটাই এটা মহাপাপ, এটা ইমান নষ্ট হওয়ার কারণ। অনেক সময় আমাদের মুখ দিয়ে অনেক সময় এসে যায়, পত্রিকায় লেখা দেখছেন অকাল মৃত্যু, অমুকের অকাল মৃত্যু। শুনিয়া অনেক সময় আমাদের বেখেয়ালে আমাদের জবান থেকে অকাল মৃত্যু শব্দ এসে যায়। আসলে এইটা খুবই এহতিয়াত করার বিষয়টা, অকাল মৃত্যু বলতে কোনো কিছু নাই। যাই হোক, সমস্ত মখলুক আর দুনিয়াতে আসার আগে লেখা থাকে ওমা আজলহু, তার আজল কতদিন হবে, তার রিজেক কি খাবে, দুনিয়াতে যাইয়া সে খাইবে কি, খানির চিন্তা এত বেশি করার প্রয়োজন নাই। হালাল উপায়ে খাওয়ার চিন্তা করবেন, সবসময় হালাল উপায়ে খাওয়ার চিন্তা করার দরকার। আমি খাওয়ার জন্য তো বেশি পেরেশান হওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমার রিজেক যেইটা আছে এটা আমার সামনে আসবেই। আমার রিজেক যেইটা আছে, ইন্না রিজকা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল মৌতু সাহিবাহু, মৃত্যু যার জন্য ঠিক করা আছে, যে জায়গার মধ্যে মৃত্যু ঠিক করা আছে সেই জায়গা গিয়া আপনি যদি ঘরের ভিতরে তালাবদ্ধ কামরার ভিতরেও থাকেন, সেখানের মধ্যে আজরাইল ঢুকবেন, সেখানে আপনার মৌত সেখানে যেয়ে পৌঁছবে। এভাবে আপনি ময়দানে থাকেন, ময়দানে যদি লেখা থাকে ময়দানে পৌঁছবে, যেখানে লেখা আছে সেখানেই আপনার মৌত পৌঁছবে। লেহাজা মৌত যেভাবে, যার মৌত হবে তাকে যেভাবে তালাশ করে বাহির করে, হাজার হাজার মানুষ এখানে এক জায়গার মধ্যে আছেন, কিন্তু যার মৌত আসছে তার কাছেই শুধু যাবে, পার্শ্বের জনকে মৌত দেখা করবে না, মৌত তার সাথে দেখা করবে না। যার জন্য মৌত এসেছে শুধু তাকেই দেখা করবে। তাই মৌত তার মালিককে, যার জন্য মৌত তাকে তালাশ করিয়ে যেভাবে বাহির করে, রিজেকও এটা ইয়াকিন রাখতে হবে, রিজেকও আমাকে, আমার রিজেক যেটা এটা আমাকে এইভাবে তালাশ করে বাহির করবে। আমরা তো দেখি অনেক সময় নিজের জীবনে কত পরীক্ষা আছে, রিজেক তালাশ হয়, খাইব না বললেও জুড়ে যদি এটা রিজেক থাকে তা আপনাকে যাতাইয়া খাওয়াই, না খাইতে পারবেন না, না খাইতে পারবেন না, না এটা দাওয়াত রাখবো না কিছুতেই আমি যাইতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য করিয়া এভাবে, না আমি এই টাইমে যাইতে পারবো না বলে, না একটা আপনি সেই টাইম দেন, অন্য টাইম দেন, একবার যাওয়া লাগবে। মানে হইলো রিজেক যেখানে ঠিক করে আছে, আপনি না করলেও আপনি এটা খাইতে হবে, এটা পাইতে হবে, এটাই হইল রিজেক। মা রিজকুহু। এরপরে আপনি দুনিয়াতে আসবেন যখন, আশাকিয়্যুন আম সাঈদুন লেখা হয়ে যায়, আপনি দুনিয়ার জিন্দেগিতে বসবাস করেন। মানুষের দুই অবস্থা হয়, হয়তো একজন মানুষের জিন্দেগিটা নেককারী অবস্থায়, একজন মানুষ দুনিয়ার জগতে নেককার অবস্থায় বসবাস করে, তার জিন্দেগিটা সুন্দরভাবে আখেরাতের আমলের জন্য সে বানিয়ে তুলে আখেরাতের উপযুক্ত বানাইয়া তুলে, সেই ব্যক্তি দুনিয়াতে আসার পরে সে নেককার হবে না বদকার হবে, এ কথাটাও লেখা থাকে। বেরাদারান ইসলাম, আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে মৌত দিয়া দেন, মৌতের সাথে কিছু মাসলা মাসাইলের সম্পর্ক আছে। যখন আমরা সব মরা যাওয়ার সাথে কিছু মাসলা মাসাইলেরও সম্পর্ক আছে। এই সম্পর্কে দুই চারটা কথা বলা আমার আসল উদ্দেশ্য। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে জীবিত যারা থাকেন তাদের উপরে 4টা ফরজ অর্পিত হয়। যারা জীবিত থাকেন তাদের উপরে 4টা ফরজ অর্পিত হয়ে যায়। প্রথম ফরজ হইল এই মানুষটাকে গোসল দিবেন, মৌত হওয়ার সাথে পরে ওনাকে গোসল দিবেন। গোসল দেওয়া এটা হইল ফরজ। 2 নম্বর ফরজ হইল ওই ব্যক্তিকে জানাজার নামাজ পড়িয়ে তার উপরে তাকে আখেরি বিদায় দিবেন। এটা জানাজার নামাজ পড়া ফরজ, জিন্দাদের উপরে ফরজ। যদি দুনিয়ার মানুষ যদি এই ফরজ যদি আদায় করে না, একজন মানুষও যদি আদায় করে নে, তাহলে সেই জিম্মাদারি ফরজে কেফায়া আদায় হয়ে যায়।
আর যদি একজন মানুষও যদি মরার পর যদি এই জিম্মাদারিটা আদায় করে না, আর মরার সংবাদ পাইছে, মরার সংবাদ পাওয়া গেছে, আর এরপরেও সুযোগ সুবিধা ছিল, জনাজার নামাজ পড়ার ব্যবস্থা সুযোগ সুবিধা ছিল, এরপরেও জনাজার নামাজ কেউ যদি একজন মানুষ পড়ে না, যত মুসলমান ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ পাইল, আর জনাজার মধ্যে কেউ জনাজা পড়ল না, যত মুসলমান সংবাদ পাইল, আর তার জনাজা করার মতো তার শরীরে শক্তি আছে, ব্যবস্থাও আছে, চাইলে পড়তে পারবে, এই সব মুসলমান ফরজ ত্যাগ করার গুনাহগার হবে। অনেক সময় আমরা দেখি যে অনেক সময় একটা লাশ এখানে এক জায়গার মধ্যে নদীতে বাসিয়া বাসিয়া আসতেছে, আর বাসিয়া বাসিয়া আসতেছে, তখন এক জায়গার মধ্যে লাশটা আসিয়া এক জায়গায় লাগছে, এক সরের মধ্যে লাগছে, দেখা যাইতেছে একজন মুসলমানের লাশ, এবং মুসলমানের কিছু সাইনবোর্ড আছে, মুসলমানের সাইনবোর্ড হইল মুখে দাড়ি, এটা হইল আলামত, এটা শিআরে ইসলাম, শিআরে ইসলাম। দাড়ি রাখা ওয়াজিব কেন? এটা শিআরে ইসলাম, ইসলাম এটার দ্বারা একজন মানুষ মুসলমান বলিয়া তার পরিচিতি হাসিল হয়। তাই একজন মানুষ যখন মুসলমান আমরা পরিচিতি পাইলাম, অথবা যদি মুখের মধ্যে দাড়ি নাই, তাহলে আরও একটি গোপনীয় একটি শিআরে ইসলাম রাখা হয়েছে, তাকে মুসলমানই বলা হয়, আমরা দেশে মুসলমানই বলা হয়, অর্থাৎ খতনা করা। যদি এই মানুষটা যদি পুরুষ হয় আর তা যদি খতনা করা হয়, তাহলে বাহ্যিক দৃষ্টিতে কোনো শিআর দেখা যাইতেছে না মুসলমান কিনা, তখন মজবুরান দেখতে হবে তার খতনা করা আছে কি নাই। যদি দেখা যায় তার খতনা করা আছে, তাহলে প্রমাণ হবে সে একজন মুসলমান। একজন মুসলমান যখন জানতে পারলাম একজন মুসলমান, আর একটা মুসলমানের লাশ পাওয়া গেছে, কার লাশ কে এটা জানা নাই, কিন্তু যে এরিয়াতে লাগছে সেই এরিয়ার মানুষ তো মুসলমানের এরিয়াত লাগছে, তখন এই লাশটার একটা দায়িত্ব হয়ে যায়, যাদের পাশে লাগবে, যাদের পাশে আসবে, তাদের উপরে একটা হক হয়ে যায়, যে ওরা ওই মুসলমানটার আখেরি হক দেওয়া আদায় করিয়া জানাজার নামাজ পড়িয়া বিদায় দেওয়া। আইনত অনেক সমস্যা আছে, এই ধরনের কোনো একটা লাশের উঠাইয়া জানাজা করতে মাটি দিতে হইলে অসুবিধা আছে, সেই অসুবিধাকে দমন করিয়া এগুলো ব্যবস্থা নিয়া প্রশাসনকে জানাইয়া তো আপনি করতে পারবেন। তাহলে প্রশাসনকে জানাইয়া, চেয়ারম্যান মেম্বারকে জানাইয়া, এটা লাশ পাওয়া গেছে, এটা আমরা জানাজা পড়বো, আপনি তার জানাজার ব্যবস্থা করতে হবে। যদি ব্যবস্থা করেন না, যত মানুষের কাছে এই সংবাদটা পৌঁছিল আর ওরা সুযোগ সুবিধা থাকা সত্ত্বে করলো না, সবাই ফরজ ত্যাগ করার গুনাহগার হবে। এগুলা ফরজে কেফায়া, একজন দুইজন আদায় করে নিলে সবর জিম্মা আদায় হয়ে যায়। কেউ আদায় না করলে যত মুসলমান করা সম্ভব আছে সবাই গুনাহগার হয়। 3 নম্বর মুর্দার একটি পাওনি হইল তাকে মাটির নিচে কাফন ফরানো, গোসল দিবেন, এরপরে কাফন পরাইবেন। কাফন পরানো এইটাও ফরজ। কাফন পরাইয়া দেওয়া এটা একজন লাশের একজন প্রাপ্য হইল, জিন্দার উপরে প্রাপ্য হইল, তাকে কাফন পরাইয়া দিবেন। কাফন পরানি ফরজ, এটাও ফরজে কেফায়া। 2-1 মানুষের যদি সেই জিম্মাদারি আদায় করে নেন, সবার পক্ষ থেকে সেই জিম্মাদারি আদায় হয়ে যাবে। একজন পুরুষের কাফন হইল নিম্নমানের কাফন, পুরুষ হোক মহিলা হোক, সবার একটা ফরজ কাফন আছে। ফরজ কাফন হইল তার শরীরটা ডাফিয়া নেওয়া, তার সারাটা শরীর ডাফিয়া নেওয়া, এটা হইল তাকে ঘুরিয়ে ডাফিয়া দেওয়া, এটা হইল ফরজ। আর ওয়াজিব কাফন হইল 2টা কাপড় দেওয়া, একটা কাপড়, একটা ইজার আর একটা লেফাফা, একটা ইজার একটা চাদর একটা লঙ্গি বলে। তো এই 2টা কাপড়, একটা হইল ফরজ, একটা হইল ওয়াজিব। আর 3টা কাপড় পুরুষদের জন্য সুন্নত, অর্থাৎ সাথে আরও একটা কুর্তা লাগাইয়া দেওয়া। কুর্তা পরাই দিলে 3টা কাপড় দিয়ে একজন মুসলমানকে কাফন দেওয়া সুন্নত, 2টা দিয়া ডাকিয়া দেওয়া ওয়াজিব, একটা দিয়া ডাকিয়া দেওয়া ফরজ। এইভাবে মহিলাদের ক্ষেত্রেও ঠিকই বিষয়টা, মহিলাদেরকেও কমসে কম একটা কাপড় দিয়া ঢাকিয়া দিতে হবে, 2টা কাপড় দিয়া দুইটা কাপড় দিয়া মহিলাদেরকে দেওয়া। মহিলাদের জন্য 3টা কাপড় দেওয়া ওয়াজিব, 3টা কাপড় দেওয়া। একটা হইল ইজার, আপনি তো একটা তো পরাইতেই হবে। 2 নম্বর আরেকটা কাপড় হইল চাদর, আর 3 নম্বর আরও একটা কাপড় হইল মাথার খেমার, মাথার উন্না। মাথা ডাকতে হবে, মহিলাদেরকে তো মাথা ডাকিয়া দিতে হবে। এই জন্য মহিলাদের জন্য 3টা কাপড় দেওয়া, 3টা কাপড় ওয়াজিব, একটা ফরজ,
আরও দুইটা দেওয়া ওয়াজিব, আর আরও দুইটা কাপড় দেওয়া মহিলাদের জন্য। একটার নাম হইল কুর্তা, আরেকটা হইল গিয়া আপনার সিনাবন, যাকে সিনাবন বলে। এই দুইটা কাপড় দেওয়া মহিলাদের জন্য সুন্নত। তাহলে কাফন মহিলাদের জন্য পাঁচটা কাপড় দিয়া কাফন দেওয়া সুন্নত, পুরুষদের জন্য 3টা কাপড় দিয়ে কাফন দেওয়া সুন্নত। এর মধ্যে ফরজ হইল একটা দিয়ে, সারাটা শরীর ডাকিয়া দেওয়া, একটা কাপড় দিয়ে যদি ডাকিয়া দেন তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। পুরুষদের একটা কাপড়ে কি হয়ে যায়? ফরজ আদায় হয়ে যায়। যাই হোক, এখন কাফন দেওয়া এটাও হইল ফরজ। তিন নম্বর হইল দাফন করা, জানাজার নামাজ পড়া, জানাজার নামাজ পড়া। 4 নম্বর হইল দফন করা। একজন মৃত ব্যক্তিকে দফন করাও ফরজ। মাটির উপরে রাখতে পারবেন না, তাকে মাটির নিচে করতে হবে। দফন বলা যায় মাটির নিচে লাশকে দাপিয়ে রাখার নাম হইল দফন করা। যে কোনোভাবেই মাটির নিচে যদি আপনি কাউকে দফন করিলেন ফরজ আদায় হয়ে যাবে। তবে ফরজ আদায়ের ক্ষেত্রে এখানের মধ্যে সুন্নত তরিকা আছে, দফন করার ক্ষেত্রেও সুন্নত তরিকা আছে। সেই সুন্নত তরিকায় দফন করতে হয়। কবর দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে আমভাবে কবর দেওয়ার ক্ষেত্রে অনেক জায়গার মধ্যে অনেকেই দেখা যায় যে কবর দেওয়ার ক্ষেত্রে সুন্নত তরিকা অবলম্বন করা হয় না। অবশ্য ফরজ আদায় হয়ে যায়, যে কোনোভাবে মাটির নিচ করে নিলে ফরজ আদায় হয়ে যায়, কিন্তু সুন্নত আদায় হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় সুন্নত আদায় করা হয় না, সুন্নত তরিকায় কবর দেওয়া হয় না। সুন্নত তরিকায় কবর কিভাবে দিতে হয়? কবর সুন্নত তরিকায় হইল যে একজন মানুষের কবর কিভাবে খুঁজবেন। প্রথমত একটি কায়দা জানতে হবে। কবরের মূল ধারা হইল কবর আপনি ওই প্রথমে একজন মানুষের কবর হবে যে অংশটা মাটি আপনি খুঁজবেন, সে খুদার পর এটা খনন করবেন, সেই মাটিটা আপনি কমসে কম কোমর পর্যন্ত মাটি আপনি এক জায়গার মধ্যে খনন করবেন। আর এটা লম্বা হবে কতটুকু, যতটুকু একজন মানুষ লম্বা তার অতটুকু লম্বা হবে। আর ওই চৌড়া কতটুকু হবে, এটা হবে গিয়া তার সাথে অর্ধেক, একজন মানুষ যতক্ষণ লম্বা তার অর্ধেক আপনার ওই ফাড় দিকে দিতে হবে, অর্ধেক। নিঃস্ব কামত অর্ধেক। অর্থাৎ মাসালান 3.5 হাত একজন মানুষ হয়, তাহলে 3.5 হাতের আপনার অর্ধেক হবে 2.5 হাত। 2.5 হাত যদি আপনার ফাড়ে হয়ে যায় আর লম্বা 3.5 হাত হয়ে যায়, তাহলে এই আন্দাজা জায়গাটা আপনি খনন করিয়া কতটুকু খনন করবেন। প্রথম খনন করবেন কমসে কম কোমর পর্যন্ত। আর যদি বেশ খনন করা যায় তে আরও বালা, সিনা পর্যন্ত। যদি আরও খনন করেন আরও বালা, মাথা পর্যন্ত। অতটুকু যত গভীর করবেন অত ভালো। এরপরে যাওয়ার পরে সোজাসুজি ওই এরিয়াটা খনন করে নেবেন। কতটুকু? 3.5 হাত লম্বা, আর ওইদিকে 2 হাতই ধরেন, 2 হাত না দিয়ে 2 হাত ধরেন, 2 হাত জায়গা ওইদিকে ফাড় দিয়া দিলেন। এইটা সরাসরি আপনি খনন করে আপনি গর্ত করলেন। এইটার নাম হইল কবর। কবর দেওয়ার পরে দুইটা দ্বারা আছে। অতটুকু সরাসরি খুদার পরে তখন ওখানে মধ্যে 2টা দ্বারা আছে। জমিন যদি শক্ত হয় তাহলে লেহেদ করা, অর্থাৎ বগলি কবর খুদা, এটা হইল সুন্নত। আর যদি মাটি যদি শক্ত না হয়, নরম মাটি হয়, যে বগলি কবর করতে গেলে এটা ভেঙ্গে পড়ে যাবে, উপরে পড়ে যাবে, তাহলে আপনি বগলি কবর না করিয়া এটা সন্দুকি কবর, এটার কয় সন্দুক, এটা সন্দুকি কবর বলা হয়। যে সন্দুক কোন জায়গায় গিয়া বানাইবেন? সরাসরি কোমর পর্যন্ত আপনি খনন করে নিলেন। খনন করার পরে ওই যে 2 হাত চৌড়া, 2 হাত আপনার আপনি 2 হাত আর 3.5 হাত ওই যে গর্তটা করলেন, ওই গর্তটা সরাসরি কোমর পর্যন্ত গেলেন, অথবা সিনা পর্যন্ত গেলেন, অথবা মাথা পর্যন্ত গেলেন। যত বেশ নেবেন তত ভালো। এরপরে আপনার দ্বারা 2টা ধরবেন, এরপরে দ্বারা 2টা। সেখানে যাওয়ার পরে যদি মাটি যদি দুর্বল হয়, নরম হয়, বালু মাটি, তাহলে এখানের মধ্যে আপনি বগল করাত গেলে, বগলি কবর কাকে বলে? বগলি কবর হইল যে পশ্চিমের দেওয়ারটা যেটা থাকবে, ওয়াল পশ্চিমের দেওয়ারটা, ওইটার দিকে আপনি ওই দিকে কিছু, পশ্চিমের দিকে কিছু মাটি খনন করবেন। খনন করিয়া লাশটা যাতে সেই
সেই দেওয়ারের ভিতরে রাখা যায়। এখানের মধ্যে একটা বগলের মতো একটা এরিয়া বানাইয়া সেই জায়গার মধ্যে লাশ রাখবেন। সেই লাশটা রাখার ক্ষেত্রে নিচের অংশটা এমনভাবে রাখবেন যাতে লাশটা রাখার সাথে সাথে পশ্চিম দিকে তার চেহারা হয়ে যায়, চেহারা নয় তার সারাটা বডি পশ্চিম দিকে হয়ে যায়, এমনভাবে নিচের অংশটা খনন করবে যাতে এইভাবে তেসরাইয়া, যাতে লাশটা রাখার সাথে সাথেই তাকে আলাদা খরচ দেওয়াইতে হয় না, অটোমেটিক ডাইন খরচে শেষ হইয়া যায়। নিজ এইভাবে খনন করিয়া খবরটারে দিলেন। খবরটা এইভাবে খনন করিয়া রাখার পরে আপনি লাশ এখানে রাখার পরে বাঁশ দ্বারা এইভাবে বাঁশ সারা করিয়ে দিয়া সারাটা খবর ভরে নিলেন। খবর মাটি দিয়া বললেন। মাটি যদি শক্ত না হইয়া দুর্বল মাটি হয়, নরম মাটি হয়, তাহলে ওই সারাটা কবর যেটা খুঁজছেন, আগেরটার নাম হইল কবর, এখন আপনি করবেন সন্দুক। ওই কোমর পর্যন্ত কুদার পর অথবা সিনা পর্যন্ত কুদার পর অথবা আরও মাথা পর্যন্ত কুদার পর সেই নিচের অংশের মধ্যে যাইয়া বানাইবেন সন্দুক। সন্দুক কীভাবে করবেন? সন্দুক হইল গিয়া সেই জায়গাত লাশ রাখার আন্দাজা মধ্যখানে একটি গর্ত করবেন, যাতে লাশ এখানে রাখা যায়। তবে দুনো সাইডে দিয়ে হাসিয়া দিতে হবে, যেহেতু বাঁশ ওই নিচের দিবেন, ওই 2 হাত 2.5 হাত 3 হাত নিচে আপনি বাঁশ দিবেন। তাই বাঁশ রাখার জন্য আপনার সাইডে দিয়ে হাসিয়া দিবেন। ওই হাসিয়ার মধ্যে রাখবেন। হাসিয়া তো কিছু জায়গা রাখতে হবে, অর্ধেক হাত হাসিয়া রাখবেন। আর মধ্যখানে 1 হাত জায়গা যদি আপনি খনন করে নেন, যাতে 1 হাত নিন করিয়া নেন, 1 হাত বা এর চেয়ে বেশি যদি গর্ত করেন, লাশ এখানের মধ্যে এমনভাবে রাখতেন যে বাঁশ উপরে দেওয়ার পর বাঁশটা লাশের শরীরের মধ্যে যাতে না লাগে, বাঁশটা লাশের শরীরের মধ্যে না লাগে এমনভাবে গর্তটা করবেন। ওই নিচের মধ্যে গর্ত করিয়া সেখানের মধ্যে বাঁশ দিবেন, লাশ সেখানের মধ্যে রাখবেন, এরপরে মাটি দিয়া সারাটা গর্ত ভর্তি করে দিবেন। এই ধরনের কবর দেওয়াটা হইল কবরের সুন্নত তরিকা। আমাদের দেশে অনেকেই সুন্নত তরিকায় কবর দেওয়া জানে না, এমনিই মাটির নিচে লাশ রাখে। লাশের রাশে যে কোনোভাবে রাখলে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নত আদায় হয় না। আলোচনার আসল উদ্দেশ্য হইল আমরা যাতে সুন্নত কবর দেওয়াটা শিখতে পারি, আমরা যাতে এই তরিকাটা আমাদের প্রচলন করতে পারি। লাশ খবর দিলাম, খবর দেওয়া এটা জিম্মাদারি হইল জিন্দার হক, মুর্দার হক নয়। মুর্দাকে যে কোনোভাবেই আপনি রাখেন, মুর্দাকে সওয়াল করা হবে না, তোমাকে কেন মাটির নিচে রাখা হইল না, কেন মাটির উপরে রাখা হইল, মুর্দাকে সওয়াল করা হবে না। জিন্দা যারা রাখলেন না তারা গুনাহগার হবেন, তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কেন লাশের হক আদায় করলেন না। এখন লাশকে কবর দেওয়ার পরে এরপরে কাজ হইল জানাজার নামাজ পড়া। 4 নম্বর দায়িত্ব হইল যে লাশকে আপনি কবরও রাখবেন, কবর তো খুঁজলেন, এরপরে কবরে রাখার আগে তো জানাজা পড়বেন। জানাজার দায়িত্ব, জানাজাটা পড়বো যে আমরা জানাজার নামাজ। 3 নম্বর কাজ হয়েছে কি? জানাজার নামাজ পড়া। জানাজার নামাজ পড়িয়া কবরে রাখবো। এখন জানাজার নামাজ সম্পর্কে 2-1টা মাসলা বিশেষভাবে আলোচনা করার প্রয়োজন মনে করি। জানাজার নমাজ এটা হইল ফরজে কেফায়া। এটা জানাজার নমাজ জিন্দাদের দায়িত্ব। এখন একজন লাশের উপরে যদি একবার জানাজার নমাজ আদায় হয়ে যায়, ওই লাশের উপরে পুনরায় জানাজার নমাজ পড়া যাবে না। একবার জানাজার নমাজ হয়ে গেলে আবার জানাজার নমাজ পড়া যাবে না। যদি এমন কোনো এমার্জেন্সি কোনো সমস্যা হয়, মাসালান যেই ব্যক্তিকে জানাজা নামাজ পড়া হয়েছে সেই ব্যক্তির কোনো আপন নিকটতম আত্মীয় স্বজন কেহ উপস্থিত ছিলেন না, অথবা উনার অলি যাকে বলা যায়, যাকে এই লাশের অলি বলা যায়, এমন কোনো ব্যক্তি এই মাহফিলে উপস্থিত ছিলেন না, অথবা উপস্থিত না থাকলেও দূর আছেন, দূর থাকার পরে উনি অনুমতিও দিছেন না যে তোমরা জানাজা পড়ে নেও, এইটার অনুমতিও দেন নাই। আর এক জায়গার মধ্যে একজন মানুষ মারা গেছে, উপস্থিত যারা ছিলেন তাদের দায়িত্ব যেহেতু তাকে কাফন দাফন করা, এই হিসাবে তারা কাফন দাফন করে নিছে। এটা জানাজার নামাজ, কাফন দাফনের ব্যবস্থা নিছে, জানাজার নামাজও পড়ে নিছে।
জানাজার নামাজ পড়ার পর দেখা গেল ওই ব্যক্তির কোনো অলি কোনো জায়গায় ছিল, সে সংবাদ পেয়ে এসে গেছে। এই অবস্থাতে ওই অলি যদি আসিয়া এখন চায়, জানাজা হওয়ার পরেও যদি ওই অলি তার, যেমন তার ছেলে অথবা তার ভাই অথবা ভাতিজা, এই ধরনের তার নিকটতম আত্মীয় কেউ এসে গেল, আসার পরে যদি সে চায় আবার জানাজা পড়তে, যে সেই ব্যক্তি জানাজা পড়তে পারবে, জানাজা হওয়ার পরেও জানাজা পড়তে পারবে। এবং তার সাথে হইয়া যারা আগের জানাজার মধ্যে উপস্থিত ছিল না, তারাও যদি চায় জানাজা শরীক হইতে, তারাও জানাজা পড়তে পারবে। তাহলে জানাজার নামাজ দ্বিতীয়বার পড়তে গেলে শর্ত হইল কোনো অলি তার জানাজার নামাজের মধ্যে আগের জানাজার মধ্যে তার কোনো অলি অংশগ্রহণ করেন নাই, অথবা অলির কোনো অনুমতিতে জানাজা হয় নাই। এমতো অবস্থায় যদি জানাজা হয়ে যায়, তাহলে এই জানাজার মধ্যে আবার পুনরায় পড়তে চাইলে সে নামাজ জানাজার আবার দোহরানো যাবে। আমাদের দেশে এই মশলাটা বেশি বেশি দেখা যায়। কেন দেখা যায়? আমাদের অনেক প্রবাসে থাকেন, মারা গেছেন, প্রবাসে মারা গেছেন, ইউরোপ আমেরিকার মধ্যে, মিডিল ইস্ট বা বিভিন্ন বিদেশে মারা গেছেন। মারা যাওয়ার পরে ওই লাশটারে আবার দেশের মধ্যে আনা হয়। আসল মাসালা হইল যে যেখানে মারা যাবে তাকে সেই জায়গায় দফন করাটাই উত্তম। শরীয়তের বিধান হইল যে যেখানে মারা যাবে তাকে সেখানেই দফন করে দেওয়া। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হজের এত বড় গুরুত্ব ফজিলত জানা সত্ত্বেও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে একবার মদিনা থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 70 বার হজ করছে। আবু হানিফা জীবনে 70টা হজ করেছেন, 70 নয় 55টা হজ করেছেন। ইমাম আবু হানিফা 55 বার হজ করেছেন, বাঁচিছেন 70 বছর, 55 বার হজ করেছেন। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা থেকে, যেখান থেকে কুফা থেকে আসিয়া, ইরাক থেকে আসিয়া 55টা হজ করতে পারলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা থেকে আসিয়া মক্কাত আসতে তো উনি তো নিকটেই আছেন, কিন্তু হজ করেন নাই। মাত্র একটা হজ ওনার উপরে, যেটা ফরজ, হজটা আদায় করার জন্য শেষ পর্যন্ত হজে গেছেন। কিসের জন্য যান নাই? একটা মাসালার কারণে। মাসালা হইল কি, যে যেখানে মারা যাবে তার মাটি সেখানেই হবে। এইটার জন্য এক দেশ থেকে আরেক দেশে, এক এলাকা থেকে আরেক এলাকা, এক শহর থেকে আরেক শহরের মধ্যে স্থানান্তরিত করা, এটা মাকরুহে তাহরিমি। সেই গুনাহ থেকে বাঁচার জন্য, যে উনাকে যখন মক্কায় যদি হজে যায় আর হজের মধ্যে যাইয়া মারা যায়, তাহলে তো মক্কায় আমাকে দফন করা হয়ে যাবে। অথবা মনের আশা হইল নবী করিম সাল্লামের পাশে আমার লাশটা যাতে থাকে, মদিনা মুনাওয়ারার মধ্যে যাতে জান্নাতুল বকির মধ্যে আমার লাশটা থাকে। মদিনায় যখন মারা যাইব, আমার লাশ হবে, দফন করা হবে মদিনা মুনাওয়ারায়। হাসরের ময়দানে নবী করিম সাল্লাম যখন উঠবেন, হাসরের সিংহা যখন উঠার জন্য সিংহার ফুকা হবে, তখন নবী করিম সাল্লাম সর্বপ্রথম উনার আশেপাশে যারা আছে ওদেরকে লইয়া সাথে নিয়া নবী করিম সাল্লাম হাসরের ময়দানের দিকে রওনা দিবেন। তাই নবী করিম সাল্লামের সাথে, এবং নবী সাল্লাম বলেছেন, আমার মদিনার মধ্যে যারা মারা যাবে, যাদের দফন হবে, তাদেরকে হাসরের ময়দানে আমি তাদের জন্য সুপারিশ করব। এই জন্য আমাদের অনেক আকাবিররা, আমাদের অনেক বুজুর্গরা ভারতবর্ষে থাকিয়া জীবন কাটাইছেন, কিন্তু শেষ টাইমে মদিনায় হিজরত করে চলে গেছেন এই আশার জন্য যে মদিনায় দফন হোক, নবীর সাথে হাসরের ময়দানে, নবীর কাফেলার সাথে হইয়া যাতে হাসরের ময়দানে যাইতে পারে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আশা বড় ছিল যে মদিনায় দফন হইবে। তাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হজে যান নাই। একমাত্র ফরজ হজটা আদায় না করলে হয় না, এই ডরে জানি না মৌত কোন জায়গায় হবে। যদি মক্কায় গিয়ে মৌত হয়ে যায়, তখন তো আমার সেই আশা পুরা হবে না, মক্কাতেই দফন করা হয়ে যাবে। আমাদের মতো যদি মাসলা আমভাবে যদি থাকতো, যেভাবে চলি, যেভাবে করি, যে লাস্ট মৌত যেখানে হোক না কেন বাংলাদেশে ঘুরাইয়া আনতে হবে, আমার বাড়িতে আনিয়ে দফন করতে হবে, এই ধরনের যদি মশলাটা সহজ হইতো, তো ইমাম মালিক সাহেব বারবার প্রত্যেক বছর হজ করতে পারতেন। কিন্তু ইমাম মালিক সাহেব মাত্র জীবনে একবার হজ করলেন। হজের অত গুরুত্বপূর্ণ ফজিলত ছাড়লেন কেন? এই মাসলার কারণে, যে দফন তো হয়ে যাবে, আমার যেখানে মারা যাব সেখানে আমাকে দফন করা হবে, তখন আমি তো মদিনায় মরা, এই ভাগ্যটা আমার জুটবে না। যাই হোক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই শেষ পর্যন্ত মদিনায় মারা গেছেন। উনার দফন করা হয়েছে জান্নাতুল বকির মধ্যে। একটা বড় একটা এরিয়া দেওয়া আছে, চিহ্নিত, যদিও সাইনবোর্ড নাই সেখানের মধ্যে, কিন্তু হাজিরা এখানে গেলে চিনেন, এটা মালিক সাহেবের খবর এখানের মধ্যে, ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাই। যাই হোক, আসল কথা হইল যে
দফন একবার যেখানে লাশ যেখানে মারা যাবেন সেখানেই দফন হইব। এই জন্য বিদেশ থেকে দেশে আনার চিন্তা না করাটাই এটাই উচিত। উচিত হইল দেশে না আনা, যে জায়গা মারা গেছেন সেখানেই ওনাকে দফন করিয়া দেন। জিয়ারত বলেন যে আমি জিয়ারত করার জন্য বাড়িতে আনতেছি, জিয়ারত করার জন্য কবরের পাশে যাওয়ার প্রয়োজন হয় না। আপনি কোনো ব্যক্তির জন্য জিয়ারত করতে হইলে তাকে সওয়াব পৌঁছানোর জন্য তো জিয়ারত করবেন। সওয়াব পৌঁছানোর জন্য আপনি ঘরে বসে বসে তিলাওয়াত করবেন, ঘরে বসে বসে সদকা খয়রাত করবেন, ঘরে বসে বসে যে কোনো নেক কাজ করে আপনি মুর্দার জন্য দিতে চান, যদি এটার নাম হইল ইসালে সওয়াব পৌঁছানো। আপনি আমল করিয়া আপনার মুর্দার অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য শুধু আল্লাহর কাছে এটা বলতে হবে যে আয় আল্লাহ, আমার এই সওয়াবটুকু আমার মুর্দাকে দিয়া দেন। এতে উনি লন্ডনে থাকুক, আমেরিকায় থাকুক, আর দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক, সেখানের মধ্যে তার রুহের মধ্যে রুহের উপরে সেই সওয়াবটা আল্লাহ পৌঁছে দিবেন। এখন আসি জানাজার নামাজ। আপনার জানাজা লাশ একবার জানাজার নামাজের ক্ষেত্রে আরও একটি মাসালা হইল দুইবার জানাজা করা যায় না। দুইবার জানাজা, হ্যাঁ, যদি কোনো ওলি আকারিব যদি শরীক থাকেন না, প্রথম বিদেশ বাড়ি আছেন, আত্মীয় স্বজন আছেন, কেউ আছেন, উনারা নমাজ পড়িয়ে দিয়া দিছে, একবার উনারা নমাজ পড়িয়া দেয়, আবার দেশে আসার পরে আবার জানাজার নমাজ পড়া নিয়ে আবার গেঞ্জাম আরম্ভ হয়ে যায়। এখানে আত্মীয় স্বজনরা চায় জানাজা পড়াইতে, তখন আলিম উলামারা যদি বাধা দেন বলে না জানাজা পড়া হবে না, এতে দেখা যায় যে ওই সময় মানুষ বিগড়ে যায়। আমার জানাজা পড়তাম চাই, আর এত পয়সা দিয়ে আমরা আলিম উলামাকে সাহায্য সহযোগিতা করি, মাদ্রাসাকে সাহায্য করি, আর আমার জানাজাটা পড়লো না, অনেক সময় নারাজ হয়ে যায়। কিন্তু আসল মশলাটা জানার দরকার। এখন তো কেউ মরছে না, এই জন্য এখন মশলাটা ফ্রি মান্ড আছে, এখন মশলা বুঝতে কোনো সমস্যা নাই। আপনার জানাজা একবার হয়ে গেলে আর আবার জানাজা করা যাবে না। হ্যাঁ, যদি কোনো ওলি আকারিব কেহ না থাকে, অথবা ওলি আকারিবের অনুমতিতে নমাজ না হয়, এই যে জানাজাটা আগে হয়েছে ওলির ইজাজতে যদি হয় না, তাহলে আবার ওলি দেশে আসেন ওলি, উনারা নমাজ পড়তে পারবেন। কিন্তু উনার অনুমতিতে যদি নমাজ হয়ে যায়, বলে আমি দেশে গিয়ে পড়বো, বাচ্চা ছেলে সাথে আছে, সে বললো তোমরা পড়ে নেও, আমি দেশে গিয়ে পড়বো সবাইকে নিয়ে। এখন উনি তো একবার ইজাজত দিয়া দিছে, তার ইজাজতেই তো জানাজা হইল। যার ইজাজতে যদি একবার জানাজা হয়ে যায়, ওই ব্যক্তি আবার জানাজা পড়তে পারবে না। এই মাসলাটা আমরা সবার জানার দরকার না। বেরাদারান ইসলাম, এর সাথে সাথে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ইসলামের মধ্যে, আমাদের সমাজের মধ্যে একটা গলতি প্রচলন আছে। সেই গলতিটা হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বস্তু সম্পর্কে বলেছেন, সালাসুন লা তুআখার, 3টা বস্তুকে দেরি করা যায় না। যখন সেই জিনিসটা আসে যায়, আসসালাতু ইজা আনাত ওয়াল জানাজাতু ইজা হাজারাত ওয়াল আইমু ইজা ওয়াজাদাত কুফুয়ান। যদি কোনো মহিলা, তার যদি স্বামী যুবতী হয়ে গেছে, তার সাথে তার যদি উপযুক্ত কোনো কুফু যেখানের মধ্যে সাজি দিলে এটা খাটিবে, এমন জায়গা পাওয়ার পরে তাখির করা এটা ঠিক নয়। কারণ এর পরে যদি এই বাচ্চার দ্বারা যদি কোনো গুনাহ হয়, বালিগ হওয়ার পরে যদি তাকে ওলিয়ে বিবাহ দিলেন না, এরপরে যদি তার মাধ্যমে যদি কোনো গুনাহ সংগঠিত হয়, তাহলে এইটার দায়ভার শুধু এই মহিলা নিবে না, বরং সাথে সাথে ওলি যে গার্জেনটা ওই মহিলাটাকে বিয়া দিল না, সেও তার এই অংশীদার হবে, গুনাহগার হবে। এই জন্য বালিগ হয়ে গেলে উপযুক্ত স্থান পাওয়ার সাথে সাথেই তাকে বিয়াদি দেওয়া, এইটাই হইল দায়িত্ব। এবং আরেকটা কাজ হইল, যে সময় জানাজার নামাজ, জানাজার লাশ জানাজা যখন হাজির হয়ে যাবে, জানাজা যখন হাজির হয়ে যাবে, ওই লাশটা যখন উপস্থিত হয়ে যায় মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ার জন্য, নমাজিদের সামনে কোন জায়গায় উপস্থিত হয় লিল মুসল্লি, হাজারাত লিল মুসল্লি, নামাজ পড়নেওয়ালার সামনে যখন লাশ হাজির হয়ে যায়, এই সময় আর অপেক্ষা করা যায় না। এই লাশকে নিয়ে অপেক্ষা করা যায় না। একটা মাসলা জানি আমরা, যে 3 সময় নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যেমন সূর্য ঠিক দুপুরের সময় নামাজ পড়া মাকরুহে তাহরিমি, ফজরের আগে, ফজরের নামাজের পরে যে সময় সূর্য ওঠার পরে পুরা কিরণ দেওয়ার আগ পর্যন্ত, সূর্য কিরণ ছাড়ার আগ পর্যন্ত, এই সময় কোনো ফরজ নামাজ আর নফল নামাজ কোনো নামাজই পড়া মাকরুহে তাহরিমি। ঠিক তদ্রুপ মাগরিবের আগে যে 10-15 মিনিট সময় থাকে, লাল হয়ে যায়, এই সময় কিরণ থাকে না, সেই সময়ও জানাজা যে কোনো নামাজ পড়া মাকরুহে তাহরিমি, অর্থাৎ এই সময় নিষিদ্ধ মাকরুহে তাহরিমি। কিন্তু এই সময়
সময় কোন মাসালাও হইল, যদি কোনো লাশ আসিয়া হাজির হয়ে যায়, জানাজা যদি উপস্থিত হয়ে যায়, তাহলে ওই দুপুরের সময়ও জানাজা উপস্থিত হয়ে গেলে জানাজা পড়তে পারবেন। ওই মাগরিবের আগ মুহূর্তে যদি জানাজা হাজির হয়ে যায়, তাহলে ওই সূর্য লাল হওয়ার সময়ও জানাজা পড়তে পারবেন। ফজরের সূর্য উঠার পরে লাল অবস্থায় যদি জানাজা যদি হাজির হয়ে যায়, তাহলে এই সময় আর দের না করিয়া পড়ে নেওয়াটা উত্তম। বলেন তো এই সময় জানাজার নামাজ পড়া মাকরুহে তাহরিমি, অর্থাৎ জানাজা না পড়াটা, জানাজার নামাজ অন্য নামাজ পড়া মাকরুহে তাহরিমি, অন্য নামাজ যে সময়ে নামাজ পড়াটা মাকরুহে তাহরিমি। এই সময় জানাজা হাজির হইলে দের করতে নাই, এই সময় জানাজা পড়ি নেওয়াটা উত্তম। এই সময়ে যখন জানাজা পড়ার অনুমতি হুকুম দেওয়া হইল, তাহলে কি বুঝেন? জানাজা হাজির হয়ে গেলে জানাজার নামাজ পড়াটা মুস্তাহাব না ওয়াজিব? বলেন তো। যে সময় নামাজ পড়লে মাকরুহে তাহরিমি হয়, এই সময়ে লাশ হাজির হয়ে গেলে জানাজার নামাজ পড়ি লইতে হয়, তাহলে এই সময় নামাজ পড়া, অন্য নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তাহলে জানাজার যদি এই সময় পড়ার অনুমতি থাকে, কিসের জন্য? বল জানাজা তুই যে হাজারাত, জানাজা হাজির হয়ে গেলে সাথে সাথে জানাজা পড়ে নিব। তাহলে মাসলা কি দাঁড়াইল? জানাজার লাশ হাজির হওয়ার পরে জানাজা আর দেরি করা যাবে না। এতে যদি এটাও মাকরুহে তাহরিমির সময় হয়, এই সময় পড়ে নিতে হবে। তাহলে এটা কত বড় শক্ত মশালা। এরপরেও আমরা দেখি, আমাদের সমাজের মধ্যে দেখি, এটা একটা সহজ ব্যাপার। যেমন জানাজার টাইম দিচ্ছেন আপনি 5টার সময় জানাজা হবে, 5টার সময় জানাজা হবে, টাইম দিচ্ছেন 5টার সময়, 5টার আগে তো আপনি পড়তেছেন না। এখন এই সময় লাশ আনিয়া মাঠের মধ্যে মানুষ জানাজার জন্য আসার পরে লাশ আনিয়া আপনি উপস্থিত করে দিলেন, লাশ আনিয়া মাঠের মধ্যে উপস্থিত করে দিলেন, যেন জানাজা হবে সেই জায়গার মধ্যে লাশ আনিয়া আপনি রাখে দিলেন। এই সময় তো জানাজা পড়ার সুযোগ করিয়ে দিলেন আপনি, লাশের জানাজা পড়ার সুযোগ হয়ে গেল। এই সময় উপস্থিত হওয়ার সাথে সাথে জানাজা পড়া ওয়াজিব। এখন আমরা যত সময় অপেক্ষা করব, আপনার 5টা না বাজলে তো নামাজ পড়তে দিবেন না, আমার আরও আত্মীয় স্বজন আসবে, এই আসবে সেই আসবে, তাহলে আপনার 5টার আগে জানাজাকে হাজির করিয়া সারা মানুষকে গুনাহগার কেন বানাইলেন? জানাজা হাজির হওয়ার সাথে সাথে জানাজার নামাজ পড়া ওয়াজিব। এই জন্য লাশ কোন সময় আপনি হাজির করবেন, এই মাসলাটা জানার দরকার। এটা আম বলা হয়ে গেছে যে জানাজা যখন হবে তার অনেক সময় আগে লাশ হাজির করা হয় এবং মানুষের সামনে হাজির মুখ দেখানোর জন্য ব্যবস্থা দেওয়া হয়। বলেন তো, জানাজার মুখ দেখলে, লাশের মুর্দার মুখ দেখলে 1000 নেকি হবে, এমন কোনো হাদিসে আছে? বলে মুর্দার মুখ দেখলে কোনো নেকির ওয়াদা আছে? কোনো নেকির ওয়াদা নাই। মুর্দার মুখ দেখার মধ্যে আলাদা কোনো সওয়াবের কোনো উল্লেখ নাই। তাহলে মুর্দার মুখ দেখানোর জন্য আপনি এই যে আগে আনিয়া সারা মানুষকে গুনাহগার বানাই দেন। এই জন্য কারো যদি মুখ দেখার অত বেশি পুয়াম্মা খাইশ থাকে, বাড়িতে গিয়া দেখো, লাশ রাখেন বাড়িতে, মাঠে আনি হাজির করবেন না। মাঠে কোন সময় হাজির করবেন? 5টার সময় জানাজার টাইম দিছে, 5টার 5 মিনিট আগে আনিয়া জানাজা লাশের আনি হাজির করেন। এতে জানাজা আসার পরে শুধু সময়টা থাকবে, সব সোজা করেন আর জানাজা আরম্ভ করেন। এই সময়টা যখন থাকবে তখন উপস্থিত মানুষ কেউ গুনাহগার হইল না। এই জিনিসটা আমরা সমাজের মধ্যে আমভাবে একটা গলতি হইতেছে। লাশ আনিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আগে রাখা হয়, আর সব মানুষকে এই সময় গুনাহগার বানাইতেছে। এই সময় সবার জন্য জানাজা সাথে সাথে পড়া ওয়াজিব ছিল। এই মশলাটা আমভাবে আমরা সংশোধন করার প্রয়োজন। লাশ দেখার জন্য যে ভিড় জমানো হয়, লাশ দেখার মধ্যে কোনো সওয়াব নাই, আলাদা কোনো সওয়াব লাশ দেখার মধ্যে কোনো সওয়াব নাই, চেহারা দেখার কোনো সওয়াব নাই। হ্যাঁ, একজন আলিমের মুখ যদি দেখেন, তে জিন্দা আলিমের চেহারার দিকে, জিন্দা অবস্থায় দেখলে যেভাবে সওয়াব হয়, মুর্দা আলিমের চেহারা দেখলেও সেই সওয়াবের নিয়তে আপনি চান, এটা সওয়াব হবে। এটার জন্য আপনি আলাদা সময় না খুয়াইয়া এখানের মধ্যে আপনি সময় মতো লাশটারে হাজির করবেন। এটা আমরা চাইলে পারবো কি পারবো না? বলেন তো, এই গুনাহ থেকে আমরা বাঁচতে চাইলে পারবো কি পারবো না? লাশ আনিয়ে হাজির করবো কোন সময়? জানাজার টাইম যেটা দেওয়া হয়েছে এই সময় মতো আনিয়া লাশ হাজির করবো। এতে জানাজা যারা আমরা করলাম তারা গুনাহগার হইলাম না। আর লাশকে সামনে নিয়ে লাশের প্রশংসামূলক বক্তব্য দেওয়া, এইটাও বেদাত। লাশকে সামনে নিয়ে লাশের প্রশংসামূলক বক্তব্য দেওয়া, এইটাও বেদাত। কিন্তু ফতোয়া স্বামীর মধ্যে লেখছেন মুর্দার এলান দেওয়া যাইতেছে, তবে তার কোনো প্রশংসামূলক শব্দ দ্বারা এলান দেওয়া হইতো না।
এলান দেওয়া প্রচার করা যাই গেছে, কিন্তু প্রশংসামূলক শব্দ দিয়ে নয়। অমুক মারা গেছেন, এটা এলান দিতে পারবেন। যদি উনি মুক্তদা মানুষ হয়ে থাকেন, তার জনতায় অনেক মানুষ হাজির হবে, এটা এলান দেওয়া যাই গেছে, কিন্তু প্রশংসামূলক নয়। তাই লাশকে সামনে নিয়ে, বিশেষ করে আমাদের সমাজের মধ্যে কোনো আলিম মারা গেলে, কোনো বুজুর্গ মারা গেলে সবাই প্রশংসামূলক, আরও কতজন বক্তৃতা, অমুক নেতা বক্তৃতা দিবে, অমুক নেত্রী নেতা বক্তৃতা দিবে, এরপরে জানাজা হবে। লাশকে সামনে নিয়ে প্রশংসামূলক, লাশকে বাড়িতে রাখিয়া হলে প্রশংসামূলক বক্তব্য দেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কথাটা আমার খেয়াল আছেন, করছেননি? লাশকে বাড়িতে রাখিয়া অমুক এমন ভালো মানুষ আসছেন, আপনি হাজির হয়েছেন, কিছু ওয়াজ করেন না, অসুবিধা নাই, কিন্তু লাশকে সামনে নিয়ে আর ওয়াজ করতে পারবেন না, আর সময় কইতে পারবেন না। লাশ আসার সাথে সাথেই জমলা করে নিয়ে যাবো। এই জন্য বিরাদান ইসলাম, এই মাসলাগুলো জানার দরকার নাই। আমি এই মাসলাগুলো এই জন্য বললাম, আপনারা উপস্থিত যারা আছেন তো শুনবেন, এখানে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আমার এই মাসলাটা সারা দেশে ছড়াইয়া দিবেন, যাতে আমাদের সংশোধনী হয়। আম গলতির মধ্যে খাস ও আম তবকা, এই গলতির মধ্যে আমরা মুবতলা হয়ে গেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গুনাহ থেকে সবাইকে বাঁচার তৌফিক দাও।